আসামের পাথারকান্দির এক প্রতিবন্ধী পৌরের ভাগ্যে আজও জোটেনি সরকারি আবাস। অভিযোগ, গত দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীর জীবনযাপন করা আসামের পাথারকান্দির এক দরিদ্র প্রৌঢ়ের ভাগ্যে জোটেনি আজও সরকারি আবাস। এমনকি সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে তার কুড়ে ঘরের ছাউনিও উড়ে যায়। মোদ্দা কথায় দুর্বিষহ জীবনযাপন করছেন এই বৃদ্ধ। এদিকে গত কয়েকদিন ধরে রাজ্য সরকারের নির্দেশে সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রত্যেক জিপি পর্যায়ে প্রকাশ্য জনসভা করে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের অনুমোদন পত্র বিলি করে চলছেন। এতেও আসামের ফরিদকোনা দোহালিয়া জিপির নারায়ণপুরের বাসিন্দা রেবতী নাথের নাম নেই। পরে খোঁজখবর নিয়ে জানা যায় যে বিশেষ কারণে উক্ত ব্যক্তিটির নাম যেও টেকিং তালিকায় সন্নিবিষ্ট করা হয়নি। এতে অনেক সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য সহ জিপি কর্তৃপক্ষের খামখেয়ালিপনাকে দায়ী করেছেন। ফলে প্রতিবন্ধী তথা বিছানায় শয্যাশায়ী অসহায় রেবতী নাথের দুর্দশা যেন কাটছে না। বছরের পর বছর গ্রামের অন্যান্যরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেলেও রেবতী নাথ নিচের ভাঙা করে ঘর করে বেশ সুখেই বসবাস করছিলেন। শনিবারের শরতের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রেবতী নাথের ঘরের ছাউনিও উড়িয়ে নিয়ে যায়। রেবতী নাথের বক্তব্য, দিন মজুরের কাজ করে বেশ সুখেই দিন গুজরান করছে। গত 20 সনের করাল করোনার সময় আচমকা একটি পা নিঃশব্দ হয়ে যায় এবং শয্যাশায়ী হতে হয়। কংগ্রেসের সরকারের সময় বৃদ্ধ ভাতা এবং রেশন কার্ড জুটলেও বিজেপি সরকারের আমলে তিনি তেমন কোনো সুবিধে পাননি। বয়স হয়েছে বলে জব কার্ডও বাতিল করে দেওয়া হয়েছে। নেই পিএম কিষাণ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর গ্রামের অন্যান্যরা পেলেও তার ভাগ্যে জুটছে না, শুধু লাঞ্ছনা আর বঞ্চনা জুটছে। বিষয়টি বারবার গ্রামের ওয়ার্ড মেম্বারকে অবগত করা হলেও তিনি জানান যখন নাম আসবে তখন নিশ্চয়ই পাবেন সরকারি সহায়তা। বর্তমানে এই অসতিপর বৃদ্ধ রেবতী নাথ বিষয়টি সংবাদ মাধ্যমের দ্বারা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।